আমি দেখতে পাচ্ছি ওদের মুখে হাসি ফুটেছে, ওরা মনে হচ্ছে পারবে। আমি বলবো এই গ্রুপকে বলবো যে তোমরা অপশন নিয়ে নেগা, সাজেশন আমার। শত্রুকে পেতেও দেবো না, আমরাও পাবো না, নাকি? বেগের এসআই একক কি? বেগের এসআই একক কি? তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক কি? অপশন নিতে পারিস। গুড আফটারনুন সবাইকে। ব্যাচের কি নাম? বিক্রম 1.0। তো আজকে আমরা এসে গেছি আবার একটি কুইজের কম্পিটিশন নিয়ে। আজকের কুইজ গ্রুপ ওয়াইজ হবে। এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে ক্যাপ্টেন আমি ঐশ্বরিয়াকে করছি। ঐশ্বরিয়া একটা হাততালি। আর এই গ্রুপের ক্যাপ্টেন আমি সুরজিৎকে করছি। সুরজিতের জন্য একটা হাততালি। তো আজকে আমি ঐশ্বরিয়া ভার্সেস সুরজিৎ খেলবো। দুজনেই পড়াশোনায় মোটামুটি ভালোই করে। তো দেখা যাক শেষ হাসি কে হাসে। শুধু ক্যাপ্টেন ভালো হলেই চলবে না, ক্যাপ্টেনের সাথে সৈন্যবাহিনী এবং সেনাপতি তিনজনকেই ভালো হতে হবে। চলো, নিয়মটা একই। গ্রুপ এ ঐশ্বরিয়া, গ্রুপ বি সুরজিৎ। সঠিক প্রশ্ন কোন উইদাউট অপশন সঠিক প্রশ্নের উত্তর দিলে +5, উইথ অপশন নিলে +3, উইদাউট অপশনে ভুল করলে -4, উইথ অপশনে ভুল করলে -2। সেম উইদাউট অপশনে চ্যালেঞ্জ করলে +6, উইথ অপশনে চ্যালেঞ্জ করলে +4। এই হচ্ছে নিয়ম। চলো, সবাইকে অল দ্য বেস্ট। শুরু করি আজকের সায়েন্স জিকে কুইজ। প্রথম প্রশ্ন টিম ঐশ্বরিয়াকে। প্রত্যেক গ্রুপকে আমি 30 সেকেন্ড করে সময় দেবো এবং 15 সেকেন্ড এক্সট্রা হবার, টোটাল 45 সেকেন্ড টাইম প্রশ্ন বলা থাকে। প্রথম প্রশ্ন তোমাদেরকে বলি, বলো দেখি রোধের এসআই একক কি? রোধের এসআই একক কি? বলো। কারেক্ট অ্যান্সার ওহম। প্লাস কি বলেছি? +5। নেক্সট তোমাদের প্রশ্ন, যেমন টাইপের প্রশ্ন এদের করবো তোমাদেরও করবো, ভয়ের কোনো কারণ নেই। গ্যালন কি জন্য ব্যবহৃত হয়? গ্যালন। কারেক্ট, +5। আগের দিন মনে আমি মধুমি দেখে করেছিলাম প্রশ্নটা। ব্যাস। নেক্সট প্রশ্ন ঐশ্বরিয়া। আচ্ছা ঐশ্বরিয়া, বলো দেখি দ্রুতি বা বেগের এসআই একক, আন্তর্জাতিক একক বা এসআই একক কি? দ্রুতি বা বেগের এসআই একক কি? বেগের এসআই একক কি? প্রশ্ন হচ্ছে দ্রুতি বাই বেগের বা দ্রুতি বা বেগের যাই বলবি, আন্তর্জাতিক একক এসআই একক কি? অপশন নিবি না? আচ্ছা বলো। বাপরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছে। ভেরি গুড। +5। হাততালি হোক ওদের জন্য। নেক্সট প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা বলো দেখি, ইজি প্রশ্নই করছি, রাগ করিস না তোরা। না রাগের কথা নয়, আমি বলছি। সুস্মিতা উত্তর দিবি। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক কি? তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক কি? অপশন নিতে পারিস। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক কি?
পাচ্ছি ওদের মুখে হাসি ফুটেছে, ওরা মনে হচ্ছে পারবে। আমি বলবো এই গ্রুপকে বলবো যে তোরা অপশন নিয়ে নেগা, সাজেশন আমার। শত্রুকে পেতেও দেবো না, আমরাও পাবো না, নাকি? এসআই একক, অপশন নেবে আর সময় নেই, অপশন নেবে আর সময় নেই, আর টাইম দেওয়া যাবে না। 35 সেকেন্ড হয়ে গেছে, আমার টাইম হচ্ছে এখানে। হ্যাঁ, অপশন নিবি? অপশন নিবি না? বেশ, বলো। কারেক্ট, হাত তালি দে, সাবাস। নেক্সট তোমাদের মন্দনের এসআই একক, তোদেরও হয়, সেম টু সেম করছি ভাই। মন্দনের এসআই একক, মন্দনের এসআই একক বলো। কারেক্ট, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তরঙ্গের বেগের এসআই একক, তরঙ্গের বেগের এসআই একক, তরঙ্গের বেগের এসআই একক। অপশন নিতে পারিস, সাবধান সাবধান। ভুল বললে ক নাম্বার? ওই তোর অপশনের কথা বলেছিলাম। ওরা বলেছে কি বলেছি, মিটার পার সেকেন্ড। একদম কারেক্ট অ্যান্সার। +5, +5। তোমরা বলো দেখি 1 অ্যাটমসফিয়ার সমান কত পাস্কাল? একদম এক্স্যাক্ট বলতে হবে, কোনো কথা শুনবো না। বলবি তো? কারেক্ট। অত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, নিজেরটা দেখো। নেক্সট তোমাদের 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? আমি জানি না। সাবধান, আবার বলছি। হ্যাঁ, 3.6 × 10⁶। কারেক্ট। তোমরা বলো 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান কত মিটার? তুই কি এখানে আসবি? 10⁻⁻⁹ কি সেন্টিমিটার? মিটার। কারেক্ট। নেক্সট তোমাদের এবার আস্তে আস্তে খেলা এবার খেলাটা এবার আস্তে আস্তে যাবে। বেগ, কোনো অপশন হবে না, এটা কিন্তু উইদাউট অপশনের মধ্যে। বেগ কি রাশি? কারেক্ট। স্মরণ কি রাশি? কারেক্ট।
না আমি জিজ্ঞাসা করছি যাতে তোদের কাজেও লাগে পরবর্তীকালে, বারবার একই প্রশ্ন আমি যদি খুব বিরক্তি কী করতো বা জিজ্ঞেস করে পরীক্ষা দেওয়া হলে এটাই ভুল হয়। আমার ভিডিওর থেকে মেন হচ্ছে কি বলতো, তোদের মানে যেন মনে থাকে যে দাদা এই বারবার এই কোশ্চেনটা করতো। নেক্সট প্রশ্ন তোমাদেরকে, সময়ের সাপেক্ষে স্মরণ পরিবর্তনের হারকে কি বলা হয়? সময়ের সাপেক্ষে স্মরণ পরিবর্তনের হারকে কি বলা হয়? এই বলটা কিসের এবার? সময়ের সাপেক্ষে স্মরণ পরিবর্তনের হারকে অপশন নিতে পারিস? অপশন আমি সময়ের সাপেক্ষে স্মরণ পরিবর্তনের হার। নিজেও খাবো না, অন্যকেও খেতে দেবো না, আমার এটা টাইম আপ। একদম কারেক্ট, +5। তাৎক্ষণিক বেগ ও গড় বেগ সমান হয় যখন বস্তুটি ড্যাশ। তাৎক্ষণিক বেগ আর গড় বেগ সমান হয় যখন বস্তুটি কি? বেশ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটা না কোশ্চেনটা না তোদের যদি তোদের অ্যান্সারটা সেই রিলেটেড হয়, মানে বুঝতে পারি তোদের বলতে চাইছিস। আমি চেয়েছি ত্বরণ বেশি হবে না, কম হবে না, শূন্য হবে নাকি নেগেটিভ হবে না পজিটিভ হবে, কি হবে এটা? কেন ওরা উত্তর যেটা দেবে মানে উত্তরের সাথে নাও মিলতে পারে। বলো কারেক্ট। আরে এই কোশ্চেনটা এমন না, এই কোশ্চেনটা উত্তরটা এমন না। বল তোরা বল, কোনো বস্তুর দূরত্ব শূন্য হলে বস্তুটির স্মরণ কত হবে? কারেক্ট। তোমরা বলো। সব সেম টু সেম চলে নাকি? বেশ এবার একটু হার্ডে আসি, ঠিক আছে? হ্যাঁ তো বোকা তো শুরু হবে বোকা, এইগুলো ঝগড়া করলে হবে? আরে ঝগড়া করছিস তোরা, বল আস্তে। ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন মানে জি বড়তে, তার ভ্যালু কি? উইথ একক, কোনো কথা আমি শুনবো না। আমি জানি না, বলবি তুই তোর টিমকে জিজ্ঞেস কর। এই প্রশ্নটা কিন্তু উইথ অ্যান্সার বলো, আস্তে আস্তে বলো। 6.67 into 10 to the power minus 11 Newton meters per kg square। আর কি করতে পারে, আর কি হবে কঠিন? আচ্ছা এমন নতুন এক্সকিউজ দেওয়া শুরু হয়ে গেল। বেশ বলো, চৌম্বক প্রবাহ ম্যাগনেটিক ফ্লাক্স এর এসআই একক কি? চৌম্বক প্রবাহ ইংলিশে বলে ম্যাগনেটিক ফ্লাক্স, এর এসআই একক কি? দাঁড়া ওরা বলুক তারপর বলবে। দেখ এই চৌম্বক প্রবাহ
ইংলিশে বলে ম্যাগনেটিক ফ্লাক্স, এর এসআই একক কি? একদম কারেক্ট, +5। নেক্সট তোমরা বলো, 1 মোল পদার্থে কয়টি অণু থাকে? এক্স্যাক্ট ফিগার চাই। লাইট জ্বলছে ফোনে, ফোন আসছে। এক্স্যাক্ট ফিগার চাই। এবার একটু কম বেশি সবাইকে দেখি একবার। বল। 6.023 23। দেখ, এই 023 বললি এখানে কি বলি বলতো? অ্যাভোগাড্রো সংখ্যা মেরে দিই, ঠিক আছে? আমি নাম্বার আমি কি বলি, ঠিকই আছে, বাদ দে, ঠিক আছে। এখানে 022 আছে, যাও। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি বলছি তাই বলছি তো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বেশ, চাঁদের ভর কত? আমি এক্স্যাক্ট ফিগার না বললেও চলবে, যা কাছাকাছি বলতে হবে, যা কাছাকাছি বললেই হবে। মানে এই ওই টু দি পাওয়ারটা এক্স্যাক্ট বলতে হবে, বাকি ওইটাই কাছাকাছি বললে হবে। না, আমি আবার বলছি, এই প্রশ্নের টু দি পাওয়ারটা সেম বলতে হবে, ঠিক আছে? বাকি বাঁ দিকেরটা পয়েন্টে ভ্যালু আর না বললে চলবে, তুই নর্মাল বললে হবে, আমি ছেড়ে দেবো। কারেক্ট। এ তোরা কি করছিস কি ওদিকে? একদম এক্স্যাক্ট ফিগার বলছিস, পিছন দিকে উত্তর আসছে, একদম ভয়ে দেখ, নজর রাখিস। না না, জানি জানি, আর এসে তো আমি বলবোই। নেক্সট, না না, এ তোরা বল, কেউ, আরে হ্যাঁ জানি। নেক্সট বল, বলতে হবে 1 পারসেক সমান কত আলোকবর্ষ? তোরা কি সব মুখস্থ করছিস নাকি? চেপে মুখস্থ করছিস নাকি তোরা? 1 পারসেক সমান কত আলোকবর্ষ? অপশন নিতে পারিস, সাবধান। অপশন নিয়ে না গা, আমি বলি শোন। এ সিএনজি তোকে যে নিয়ে গেল ভাড়া করা, তুই যা কতবার, তুই ইম্প্যাক্ট প্লেয়ার, ভাড়াটিয়া, তুই ভাড়াটে প্লেয়ার, ভাড়াটে খুনি। এ ওকে নে, ও দেখ কি বলছে। 1 পারসেক সমান কত আলোকবর্ষ? অপশন নিবি? ফোর 4.26 আলোকবর্ষ, 3.26 আলোকবর্ষ, 5.26 আলোকবর্ষ, 6.26 আলোকবর্ষ, +3 +3। হ্যাঁ, তোরা এগিয়ে আছিস, মানে এটা একটু তো বলে এগিয়ে আসবি। বেশ বেশ, চুপ কর। আচ্ছা, এরপর একটা রাউন্ড খেলবো, এরপরে আর একটা রাউন্ড হবে শুধু, ঠিক আছে? সময় নেই আর, না না না, সময় নেই আর।
কোনো চলমান বস্তুর বেগ দ্বিগুণ করা হলে, আমি বলছি অপশন ব্যাপার নয়, আমি না বলছি, কোনো চলমান বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভরবেগে কী পরিবর্তন হবে? কেউ জানলেও বিশ্বাস করবে না। ঠিক ঠিক, সাবধান, বলো। 3 গুণ, দ্বিগুণ, কারেক্ট কারেক্ট। লাস্ট রাউন্ড, কেন লাস্ট কেন? টাইমে বাস ট্রেন ধরবে তো? হ্যাঁ 22 হয়ে যায়। লাস্ট রাউন্ড, লাস্ট রাউন্ড। এ চুপ কর চুপ কর চুপ কর। একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি একই, কোনটির ভরবেগ বেশি? এটা সব থেকে সহজ প্রশ্ন, এটা কোনো প্রশ্ন? এই বলবো ভারী। কারেক্ট। লাস্ট তোমাদের, লাস্ট। এইটা যদি ওরা না পারে, ভারী বলবে না, দয়া করে ভারী বলো না। কঠিন থেকে ধরবে। না না যেতে এভাবে পালিয়ে যাচ্ছে নাজি ভাই, দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে, যেতে তোমরাই যেতে। শেষ মুহূর্তে এরা পালিয়ে যাচ্ছে। 1 ডায়োপ্টার সমান কত? হ্যাঁ সেটাই বল। মানে 1/মিটার অ্যাকচুয়ালি, কারেক্ট। তো যা মোটামুটি দেখলাম, হয়তো আরও টানা যেত, হয়তো রেজাল্টে চেঞ্জ হতেও পারতো, কিন্তু সময় খুব কম, তাই আজকে মোটামুটি হবে 2 নম্বরের জন্য। কিন্তু বলতে গেলে এখানে কেউ আজকের দিনে কিন্তু কেউ হারেনি বলতে কি, ওরা কিন্তু পেরেছে। ওরা হারলো কোথায়? অপশন নিয়েছিল বলে। তো আমি বলবো দুজনেরই জয় হয়েছে, তবে যেহেতু নাম্বারের বিচারে আজকে জয়ী হয়েছে সুরজিতের টিম। তো দুজনকেই হাততালি।